সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি মোল্লা সুপার সল্ট আয়োজিত মোল্লা সুপার সল্ট বাহারি ইফতার, কো-স্পন্সর্ড মোল্লা সল্ট এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আপনাদের জন্য পুরো রমজান মাস ঘিরেই আমরা নিয়ে আসছি নানা ধরনের পুষ্টিকর এবং মজাদার খাবারের রেসিপি। তারই ধারাবাহিকতায় আজকেও থাকছে একটি দারুণ স্বাদের মজাদার রেসিপি। তার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারা খাবার রান্না করার সময় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে, এবং এই লবণে রয়েছে পরিমিত পরিমাণের আয়োডিন। অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আজকে আপনাদের সামনে যে রান্না করে দেখাবেন তিনি হচ্ছেন শেফ জেনিফার। আমন্ত্রণ জানাচ্ছি শেফ জেনিফারকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। আপনি? আমিও খুব ভালো আছি। শেফ, আজকে কি বানাচ্ছেন? আজকে আমরা বানাবো মিটবল রাইস। তো আমরা রান্নায় চলে যাব, হ্যাঁ, একদমই sure. দেরি করব না। তার আগে আমাদের আজকের সেলিব্রিটি গেস্টকে একটু ওয়েলকাম জানিয়ে নিই। অবশ্যই। আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি আপনার আমার অসম্ভব পছন্দের অভিনয় শিল্পী নাবিলা ইসলামকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হলুদ পাখি একেবারে। থ্যাংক ইউ, কেমন আছো? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি? আমি ভীষণ ভালো আছি। শেফ জেনিফারের সামনে কিন্তু অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। বাহ, আজকে বানাবেন মিটবল। আমরা মিটবল রাইস করব। তাহলে আমরা শুরু করে তো ফেলি। আমরা শুরু করি। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রাইসটাকে কুক করব, এবং ইন দ্য মিন টাইম আমরা সাথে সাথে আমাদের মিটবলটাকেও প্রসেস করে ফেলবো। সো আমি দুটো বার্নারে অন করে দিচ্ছি। ঠিক আছে। ওকে, তো আমরা এখানে ফার্স্টে যেটা নিব সেটা হচ্ছে আমরা রাইসটাকে প্রিপেয়ার করার জন্য এখানে আমরা রাইস নিচ্ছি, তার সাথে আমার একটু অয়েল লাগবে এবং একটা উডেন স্প্যাচুলা লাগবে। দিচ্ছি। তো এখানে রাইসের জন্য আমরা এখানে অ্যাড করব হচ্ছে 30 ml অয়েল। খুব বেশি অয়েল লাগে না আসলে এই ধরনের খাবারগুলোর জন্য। তো 30 ml অয়েল দেওয়ার পরে এখানে আমরা অ্যাড করব চপড গার্লিক, এবং আমরা এটা চাইনিজ স্টাইল করছি, সো দ্যাটস হচ্ছে এখানে গার্লিকের পরিমাণটা একটু বেশি যাবে। চাইনিজ আইটেমে মানে গার্লিকটা একটু বেশি যায়। এবং স্টির ফ্রাইড করলে তো মানে ওইখানে ওই তো অনেক সস ইউজ হবে যা হ্যাঁ, বলা যাচ্ছে, তাই না? দেখো অনেকগুলো সস রাখা। চাইনিজ ফুডে কিন্তু এইটা একটা থাকেই, যে ফিশ সস, ওয়েস্টার সস, তারপর টমেটো সস, চিলি সস। যারা আমার মতো সস খেতে খুব পছন্দ করে তাদের জন্য। হ্যাঁ। ওকে, সো গার্লিকটা একটু ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব সেসামি সিডস। এখানে আমরা সাদা এবং কালো দুটো মিক্স করে আমরা এখানে তিল ব্যবহার করছি। সাদা এবং কালো তিল, দুটো তিল। এখন আমরা এখানে দিয়ে দিব চিনি গুঁড়া চাল, এবং আমরা এখানে মোল্লা চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। বাহ, এটার ফ্লেভার অনেক ভালো এবং অনেক সাদা হয় এই রাইসটা, এবং অনেক ঝরঝরা। এটাকে জাস্ট আমরা মিক্স করে ফেলবো। আচ্ছা, এখন আমরা এখানে দিব 3 কালারের ক্যাপসিকাম। কালারটা মানে খুবই কালারফুল হওয়ার জন্য। তো এখানে কেউ ক্যাপসিকামের পরিবর্তে চাইলে ক্যারট, লং বিন ইউজ করতে পারে। দেখতেই কত মানে কালারফুল ওকে, লাগছে। সো এখন আমরা এখানে অ্যাড করব সয়া সস। আমরা এখানে only 5 ml সয়া সস দিব। তার সাথে আমরা এখানে 5 গ্রাম অয়েস্টার সস দিব। আচ্ছা, কেউ চাইলে সেসামি ফ্লেভার পছন্দ করলে সে এখানে সেসামি অয়েলও ইউজ করতে পারে, যদি কেউ চায়। এখানে আমরা একটু চিলি অ্যাড করছি। আচ্ছা, চপড বার্ডে। এটা কি জাস্ট মানে একটু ঝাল হওয়ার জন্য। মোল্লা সুপার সল্ট এবং মোল্লা সুপার সল্ট খুবই সামান্য পরিমাণে। তো এটা মিক্স করে নিলে আমাদের রাইসটা কমপ্লিট। অনেক কালারফুল। ওকে, সো আমাদের রাইস ডান। বাহ, তো আমরা এটাকে ট্রান্সফার করে ফেলছি। এটা আপাতত একটু ঢেকে রাখি। হ্যাঁ, সো এখন আমরা মিটবলটাকে রেডি করব। তো এটার জন্য আমরা এখানে মিটবল চিকেন বল কিনেছি। আমি এখানে 15 ml অয়েল দিচ্ছি। এটা তো আর মানে সিদ্ধ করা হয়েছে কি? মানে এটা টোটালি রেডি। এটাকে জাস্ট আমরা একটু ফ্রাই করে দেন আমরা প্রিপেয়ার করে ফেলবো। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চিকেন বলগুলো এখানে দিয়ে দিব। আমার একটা উডেন স্লাইসার লাগবে। এখন জীবন অনেক সহজ হয়ে গেছে, অনেক কিছুই রেডি কিনতে পাওয়া যায়। আমরা এখানে টমেটো কেচাপ নিব 20 গ্রাম। চিলি সস 20 ml,
তার সাথে আমরা নিব সোয়া সস, অয়েস্টার সস 5 গ্রাম। দ্যাটস ইট। তো এটা আমাদের একটু ব্রাউনিশ কালার হয়ে আসছে। এখন আমরা এখানে অ্যাড করব চপড গার্লিক আচ্ছা 5 গ্রাম, তার সাথে চপড রেড চিলি ভেরি লেস, গার্লিক থাকাতে টেস্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায়। ওকে, এখন আমরা জাস্ট যে সসটা ছিল এটাকে এখানে অ্যাড করে দিব। একসাথে অ্যাড করার রিজন হচ্ছে যেহেতু সবগুলো সস অনেক ঠিক, তো আমি যদি একটা একটা করে দিয়ে মিক্স করতে নেই তখন সেক্ষেত্রে পুড়ে যাবে। এর জন্য সব একসাথে আমরা মিক্স করে তারপরে অ্যাড করছি। এটা একটা টেকনিক, হ্যাঁ টিপস। যে কয়টা সস ব্যবহার করব একসাথে হ্যাঁ, নিয়ে একসাথে একটা নিয়ে বাটির মধ্যে নিয়ে। আর সেখানে আমরা কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিব স্লাইস করে কাটা। পেঁয়াজ পাতা। হ্যাঁ, আর তার সাথে আমরা সামান্য একটু সুগার অ্যাড করব এখানে। ওকে, সো এটা কমপ্লিটেড, এটাও ডান। ডান। আমরা সার্ভিং এর জন্য এরকম একটা কি সুন্দর একটা কড়াই। সিরামিকের কড়াই নিয়ে নিব যেটাতে আমি ডিরেক্টলি সার্ভ করতে পারবো। আপু এখান থেকে আমাকে একটা সার্ভিং স্পুন দিবেন। এইটা দিয়ে দিব নাকি সার্ভিং স্পুন দিয়ে দিব? বড় চামচ আছে তো? এই যে আছে। ওকে, সো আমরা এখানে ফার্স্টে বোলটার মধ্যে রাইসটাকে অ্যাড করে দিব। সব থেকে বড় কথা হচ্ছে এটার যে প্রতিটা জিনিস সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল এখন। ওকে, সো আমাদের রাইসটা নেওয়া কমপ্লিট। এখন আমরা সাইড দিয়ে মিট বোলটাকে দিয়ে দিব। ওকে, সো আমরা উপর থেকে অল্প একটু সেসামি সিডস এখানে অ্যাড করে দিব বাহ। এবং কিছু ফ্রেশ স্প্রিং অনিয়ন অন টপ। অ্যান্ড যেহেতু চাইনিজ ফুড, সো আই নিড আ Chopstick. চপস্টিক। সো আপু তৈরি হয়ে গেল আমাদের মিটবল রাইস। থ্যাংক ইউ, কি চমৎকার লাগছে দেখতে, দেখো। ভীষণ, মানে একদম ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের খাবার। একদম। শেফ জেনিফার, আপনাকে অসম্ভব ধন্যবাদ এত মজার দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আর নাবিলা, তোমাকেও অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, আর আপুকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা ডিশ আমাদের করে দেখানোর Thank জন্য। সেই সাথে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের মোল্লা সুপার সল বাহারি ইফতারের সঙ্গেই থাকবার জন্য। মোল্লা সুপার সল, যে লবণে মাথা খোলে। আগামীকাল আবারও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে। তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসের সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়। আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে।